বান্দরবনের লামা এলাকায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন এবং অপর ঘটনায় স্বামী স্ত্রী রয়েছেন। ভোরে আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজনগরে বাসিন্দা ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের ৫ বছর বয়সী ছেলে সোলেমান। পরে দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মারা যান স্বামী স্ত্রী জুয়েল ও কুলসুম আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোরের দিকে পাহাড় ধসে এলাকার মানুষ চিৎকার শুনতে পায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করেন। এদিকে কক্সবাজারে চকরিয়ায় পাহাড় ধসে ২ জন নিহত, আহত হয়েছেন আরও একজন। ভোররাতে চকরিয়ার মোসনিয়া কাটা এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। দর্শক, বান্দরবন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সহকর্মী মিনারুল হকের সাথে। ভারী বর্ষণে অব্যাহত ভূমিধসের বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিশেষ করে গতকাল রাতে প্রায় ৩টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় ২ পরিবারের ৫ জন নিহত হয়েছে পাহাড় চাপায়, এবং সেই সাথে একজন মহিলা মেম্বার সহ ২ জন আহত হয়েছে। গভীর রাতে ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জন মারা যায় এবং সেই সাথে ২ জন আহত হয়েছে। আমাদেরকে একটু আগে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস যেটি জানিয়েছেন যে এই ঘটনার পর আরো বিভিন্ন জায়গায় যে পাহাড় ধসের যে ঝুঁকি রয়েছে সেখান থেকে স্থানীয়দেরকে তারা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই সাথে গতকাল রাতেও এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। দর্শক, কক্সবাজার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিলের সাথে। সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন তিনি। কক্সবাজারে সকাল থেকে বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত পাহাড় ধসের ঘটনা খবর আমরা পাচ্ছি। কক্সবাজারের চকরিয়ায় গত রাতেও পাহাড় ধসে ২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে এবং কক্সবাজারের নিচু এলাকায় যেখানে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেগুলো এখনো অপরিবর্তিত রয়েছে, এবং কক্সবাজারের সাথে সেন্ট মার্টিন, মহেশখালীর যে নৌ যোগাযোগ সেগুলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। রেল যোগাযোগ এখনো পুনর্স্থাপিত হয়নি এবং কক্সবাজারের সমুদ্র বন্দরকে এখনো পর্যন্ত ৩ নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারের স্থানীয় আবহাওয়া অফিস আজ সকাল ৬টা থেকে গত ২৪ ঘন্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং এই বৃষ্টিপাত আরো ২-১ দিন থাকবে বলে তারা জানিয়েছেন।